হেই আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সো তোমরা যারা আগামীতে ইসলামিক ইউনিভার্সিটিজ অফ টেকনোলজি অর্থাৎ আইওটিতে ভর্তি পরীক্ষা দিবে, তোমাদের জন্য কিছু খুঁটিনাটি নিয়ে এই আজকের ভিডিও। ওয়েল, আইওটি কিন্তু ওআইসি কর্তৃক পরিচালিত একটি ইন্টারন্যাশনাল মানের ইউনিভার্সিটি, যেখানে শুধু মুসলমানরাই পড়ার সুযোগ পেয়ে থাকে। আইওটির যে কোয়েশ্চেনটা হয়, এই কোয়েশ্চেনটা মোটামুটি হার্ডই হয়। অর্থাৎ তুমি যদি আইওটিতে ভর্তি পরীক্ষা দিয়ে টপ র্যাঙ্কিং করতে চাও, তোমার জন্য কিন্তু এই প্রিপারেশন নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আইওটি যে সকল কোয়েশ্চেনগুলো হয়ে থাকে বেসিক্যালি ওগুলো ইংলিশে হয়ে থাকে। শুধু ইংলিশই না, এই ইংলিশের ভিতরে যে সকল ওয়ার্ড ওরা চুজ করে, এই ওয়ার্ডগুলো বুঝে অ্যান্সার করাটা কিন্তু খুব টাফ। কথা প্রচলিত আছে যে আইওটিতে স্টুডেন্ট হয়তোবা উত্তর না যাওয়ার কারণে ফেল করে নাই, বরঞ্চ সে প্রশ্নটাই পড়তে পারেনি আসলে প্রশ্নে কি চাইছে। অর্থাৎ সে বুঝতেই পারেনি এমন সকল কঠিন ওয়ার্ড এই সকল কোয়েশ্চেনে ইউজ করা হয়ে থাকে। আইওটিতে কিন্তু বেসিক্যালি ৪ টাইপের কোয়েশ্চেন হয়। একটা হয় ফিজিক্স থেকে, একটা হয় কেমিস্ট্রি থেকে, একটা হচ্ছে ম্যাথ, আর একটা হচ্ছে ইংলিশ থেকে। ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথের যে কোয়েশ্চেনগুলো হয় এটা বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং বেসড কোয়েশ্চেন। তোমরা যারা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, চুয়েট, কুয়েট, হ্যাঁ? অথবা সাস্ট, হ্যাঁ? বুটেক্স এইসব জায়গায় ইউনিভার্সিটি অ্যাডমিশনের প্রিপারেশন নিয়েছো, তোমাদের জন্য এই জায়গাটা একটু মোটামুটি ইজি হয়ে যাবে। বাট ওই যে মনে রেখো যে কোয়েশ্চেনগুলা করা হবে, কোয়েশ্চেনগুলা কিন্তু মোটামুটি ডিফিকাল্ট এবং এই সকল কোয়েশ্চেন বুঝে অ্যান্সার করাটাও মোটামুটি ডিফিকাল্ট। এবং ইংলিশেও তোমার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি গুলো চেক করা হবে। থিওরি বেসড কোয়েশ্চেন এখানে আছে। প্লাস এখানে কিন্তু ম্যাথ বেসড কোয়েশ্চেন গুলোও মোটামুটি ডিফিকাল্ট। এখন তুমি কি করতে পারো এর জন্য? ওয়েল, আইইউটিতে অ্যাডমিশন এক্সাম দেওয়ার জন্য যে সকল রিসোর্স প্রয়োজন, মোটামুটি বাজারে কিন্তু আহামরি কোনো রিসোর্স নেই। বরঞ্চ তুমি কি করতে পারো, তোমার যে ডিইউ অ্যাডমিশন আছে অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিয়েছো, অথবা সাস্ট, অথবা হচ্ছে চুয়েট, রুয়েট, কুয়েট, অথবা যারা হচ্ছে বুটেক্সে ভর্তি পরীক্ষা দিচ্ছ, তো তোমরা যারা অ্যাডমিশন কোয়েশ্চেনগুলো সলভ করছো, ওই কোয়েশ্চেনগুলো তুমি আরেকবার রিভিউ করে যেতে পারো। তুমি বরঞ্চ বাজারে পাওয়া হয়তোবা ডেল্টা পাবলিকেশনের একটা বই পাওয়া যেত আগে, ওইটা হয়তোবা দেখতে পারো। অথবা কিউএনএ পাবলিকেশনের একটা বই পাওয়া যায় এখন। এটাও তুমি দেখতে পারো। আইওটির জন্য এটা মোটামুটি ভালোই কার্যকরী। এবং তুমি চাইলে দেখতে পারো যে আইওটি স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন, অর্থাৎ যেহেতু এমসিকিউ বেসড একটা কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড গুলো কেমন হয় একটু প্র্যাকটিস করার জন্য তুমি এনরোল করতে পারো আইওটি এক্সাম ব্যাচে। কিউজি টেস্টের আইওটি এক্সাম ব্যাচ যেটা, এখানে তুমি পেয়ে যাচ্ছ প্রায় ১১২ প্লাস টোটাল এক্সাম সেট, যেগুলো হচ্ছে আইওটি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন দ্বারা তৈরি করা হয়েছে। এবং টোটাল কোয়েশ্চেনের সংখ্যা হচ্ছে এখানে প্রায় ৫,৬০০, যেগুলো হচ্ছে আইওটি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন। ঠিক আছে? অর্থাৎ তুমি যদি মোটামুটি ১১২টা কোয়েশ্চেন সেটের উপর পরীক্ষা দাও, তোমার কিন্তু মোটামুটি ধারণা হয়ে যাবে এবং এই কোয়েশ্চেনের বাইরে হয়তোবা কোয়েশ্চেন আসার সম্ভাবনাও নাই। ঠিক আছে? সো আমি বলব তুমি একটা স্মার্ট এবং গুছানো প্রিপারেশন নাও। কারণ এখানে স্কলারশিপ পেতে হলে কিন্তু তোমার মোটামুটি ভালো রেজাল্ট করতে হবে। দেখো, আইইউটি একটা প্রাইভেট ইউনিভার্সিটি। এখানে কিন্তু মেক্সিমাম স্টুডেন্ট ছুটে যায় কেন জানো? এক্সপেন্স এর কারণে। দেখা যাচ্ছে যে সে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে, আইইউটিতে চান্স পাইছে। অথবা সে সাস্টে চান্স পাইছে, অথবা আইওটিতে চান্স পাইছে। অবশ্যই আইওটি কিছু ক্ষেত্রে পাবলিক ইউনিভার্সিটির সাথে সমানভাবে টেক্কা দিয়ে চলতেছে। সো অনেকের হয়তোবা ফার্স্ট প্রিপারেশন থাকতে পারতো আইওটিতে। কিন্তু খরচের জন্য কিন্তু তারা ওই আইওটিতে আর পড়তে পারে নাই। আইওটির অ্যালামনাই কিন্তু ভাইয়া খুবই স্ট্রং। ওয়েল, কেউ তোমার বড় ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে কিন্তু আইওটির অ্যালামনাইরা আছে। যেহেতু এটা ওআইসি কর্তৃক পরিচালিত, অর্থাৎ বহির্বিশ্বের মোটামুটি ভালো একটা সাপোর্ট এখানে রয়েছে। স্পেশালি তুমি যদি আইওটির একটা ইটা দেখো, অর্থাৎ আইওটি ইউনিভার্সিটি দেখো, এর ইনফ্রাস্ট্রাকচারটা দেখো, দেখলে তুমি বুঝতে পারবে আসলে আইওটি একটা পুরোপুরি পশ লেভেলের একটা ইউনিভার্সিটি। ওয়েল, এখানে ভর্তি হওয়ার জন্য তুমি যদি স্কলারশিপ পেতে চাও ভাইয়া, তো তোমার দরকার একটা গুছানো প্রিপারেশন এবং প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা। সো আমি আশা করব তুমি এক্সাম ব্যাচে এনরোল করবা এবং আইওটির যদি ভর্তি পরীক্ষা আছে সেটা ভর্তি পরীক্ষায় মোটামুটি ভালো পারফর্ম করবা। নিজের উপর ফেইথ রাখো, আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ তোমার পরীক্ষা ভালো হবে।